আর্টিকেল। তাহলে আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তাহলে আর্টিকেল কাকে বলে? যা দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়, নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বলে, অর্থাৎ আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে। আর্টিকেল হচ্ছে বাক্যের মধ্যে নাউনকে নির্দিষ্ট করে, যে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্টভাবে, নির্দিষ্টভাবে অথবা অনির্দিষ্টভাবে বোঝায়। যে আর্টিকেল কি করে? যে আর্টিকেল হচ্ছে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। এই দুইটা কথা মনে রাখতে হবে, যে আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কি করে? আর্টিকেল নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে নির্দেশ করে, নির্দিষ্টভাবে এবং অনির্দিষ্টভাবে নির্দেশ করে। আর্টিকেল মূলত দুই প্রকার। আর্টিকেল মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। এখন ইনডেফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল দ্বারা নাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। যে নাউন দ্বারা, যে আর্টিকেল দ্বারা নাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল দ্বারা নাউনকে নির্দিষ্ট করে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এখানে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা জানলাম এ এবং এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এখন এই আর্টিকেলগুলি এ এন দি এর উৎস কিভাবে এটা আসলো? যেমন ওয়ান, ও এন ই ওয়ান, বাংলায় ওয়ান, এই ওয়ান সংক্ষিপ্ত হয়ে হচ্ছে কি এন। এন, ওয়ান মানে একটি, এন একটি, এন আরো সংক্ষেপ হয়ে হচ্ছে এ। অর্থাৎ স্পষ্টত ওয়ানের ওয়ান সংক্ষিপ্ত হয়ে হচ্ছে কি এন, এবং এন আবারও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। মানে ওয়ান সংক্ষিপ্ত হয়ে কি হচ্ছে এন, আবার এন সংক্ষিপ্ত হয়ে হচ্ছে এ। তাহলে ওয়ান একটি, এন একটি, এ একটি। আর দি হচ্ছে কি দ্যাট, দ্যাট সংক্ষিপ্ত হয়ে কি হচ্ছে দি। দ্যাটের সংক্ষিপ্ত একটু সংক্ষেপ হয়ে হচ্ছে কি দি, অর্থাৎ দ্যাট সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে। এখন আমরা কোথায় কোথায় এই আর্টিকেল এ এন্ড দি এগুলিকে ব্যবহার করব? যে হোয়ার টু ইউজ আর্টিকেল ইউজুয়ালি, আমরা সাধারণত কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করি? তাই এখানে সাধারণত আর্টিকেল ব্যবহার করতে হয় কোথায়? নাউনের পূর্বে আর্টিকেল বসে। আর্টিকেল কোথায় বসে? নাউনের পূর্বে। যে নাউনের পূর্বে আর্টিকেল বসে, মনে রাখবা কিন্তু, যে নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে কি বলছিলাম? যে আর্টিকেলের অর্থ কি? আর্টিকেল অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কাকে বলে? যে যা দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত কত প্রকার? দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল নাউনকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন এ এন, এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল নাউনকে নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল কি? দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন এই যে এ এন দি এর উৎস কি? আমাদের যে শব্দ আছে ওয়ান, কি আছে? ওয়ান। এই ওয়ান সংক্ষিপ্ত হয়ে কি হয়? এন। আবার এন সংক্ষিপ্ত হয়ে হয় এ। আর দ্যাট সংক্ষিপ্ত হয় দি। দ্যাট সংক্ষিপ্ত হয়ে কি হয়েছে? দি। এভাবে আমরা আর্টিকেলের উৎসটা বুঝতে পারি। তারপর হচ্ছে ব্যবহার, যে আর্টিকেল আসলে কোথায় আমরা ব্যবহার করব।
যে এখানে লক্ষ্য করো যে কয়েকটি বাক্য আছে, সেখানে আর্টিকেল যেমন দা রফিক ইজ মাই ব্রাদার, রফিক ইজ মাই ব্রাদার, যে রফিক আমার ভাই, কিন্তু এখানে রফিক বা রাফিদ, সালাম, কালাম, তুমি যে নামই বলো, কিন্তু তার পূর্বে কি আসলে আর্টিকেল একটা দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে বসে কি বসে না। তখন কারেক্ট কি হইবে, দেখো রফিক ইজ মাই ব্রাদার, রফিক আমার ভাই। কারণ কি, কারণ এই যে রফিকটা হচ্ছে কি প্রপার নাউন, এই প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল কি দেখো এখানে বসে না, প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল বসে না। তারপর আছে হি হ্যাজ ক্যাট, হি হ্যাজ ক্যাট, হি হ্যাজ এ ক্যাট, কারেক্টটা কি হইবে হি হ্যাজ এ ক্যাট, কারণ অনির্দিষ্ট করবে তার একটি বিড়াল আছে। আর যদি বলে হি হ্যাজ ক্যাট, তার বিড়াল আছে, কয়টা বিড়াল আছে বোঝা যায় না, এজন্য এ ক্যাট। আমি এখানে যেমন প্রপার নাউন কি, এইখানে দেখো প্রপার নাউনে সাধারণত কি আর্টিকেল ব্যবহৃত হয় না, প্রপার নাউন কি আর্টিকেল ব্যবহৃত হয় না। তারপর হচ্ছে কমন নাউন কি আর্টিকেল ব্যবহার হয়, কমন নাউনের পূর্বে কি আর্টিকেল বসে, প্রপার নাউনে কি বসে না, কমন নাউনে বসে। ম্যাটারিয়াল নাউন আর্টিকেল বসে না, ম্যাটারিয়াল নাউনে কি আর্টিকেল বসে না। তারপরে আছে কি কালেকটিভ নাউনে কি আর্টিকেল বসে না। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল বসে না। এখন কিভাবে, এইখানে দেখো আমি যে বলছিলাম যে রফিক কি প্রপার নাউন, তারপর হচ্ছে এটা আর্টিকেল ব্যবহার করা হয় না। ক্যাট কমন নাউন, এখানে আর্টিকেল কিন্তু ব্যবহার করা হয়েছে। 3 নম্বর আছে হি লাইকস দ্য গোল্ড, হি লাইকস দ্য গোল্ড, এখানে কি গোল্ড ম্যাটারিয়াল নাউন, এখানেও কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ এইখানে কারেক্ট হইবে হি লাইকস গোল্ড, দি গোল্ড না গোল্ড। তারপর দেখো হি ইজ ইন ক্লাস 12, হি ইজ ইন ক্লাস 12, এখানে ক্লাস 12 এটা কি কালেকটিভ নাউন, এখানেও কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়নি। তারপর দেখো হি হ্যাজ এ প্যাট্রিয়টিজম, এখানে কিন্তু হি হ্যাজ এ প্যাট্রিয়টিজম, এখানে প্যাট্রিয়টিজম দেশপ্রেম অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে আর্টিকেল ব্যবহৃত হয়নি, তাহলে কারেক্টটা কি হইবে হি হ্যাজ প্যাট্রিয়টিজম। এই যে এইটা কি ভুল, এটা ইনকারেক্ট, কারেক্ট হইবে কি কারেক্ট হবে হি হ্যাজ প্যাট্রিয়টিজম, হি হ্যাজ প্যাট্রিয়টিজম। তাহলে আমরা এখানে কি দেখতে পাই যে শুধু কমন নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসানো হয়েছে, প্রপার আর্টিকেল বসানো হয়নি, কমন আর্টিকেল বসানো হয়েছে, কালেকটিভ আর্টিকেল বসানো হয় নাই, ম্যাটারিয়াল আর্টিকেল বসানো হয় নাই, অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল বসানো হয় নাই। তাহলে বসাইছি কোনটায়, একটাই কমন নাউনে। এখানে শুধু কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, শুধু কমন নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই বলতে পারি সাধারণ নিয়ম অনুযায়ী কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে তার পূর্বে অবশ্যই একটি আর্টিকেল বসাতে হবে। কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে তার পূর্বে কি অবশ্যই আর্টিকেল বসাতে হবে। ইউজ অফ এ অ্যান্ড এন বেসড অন সাউন্ড, তাহলে এখন আমরা আলোচনা করব যে উচ্চারণের ভিত্তিতে আমরা এ এন কোথায় বসে। সাধারণ ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন সাধারণত সাউন্ড উচ্চারণ দ্বারা নির্ধারিত হয়। যেমন 1 নাম্বার, সাধারণত শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হলে তার পূর্বে এ বসে এবং ভাওয়েল হলে তার পূর্বে এন বসে। তাহলে আমরা কি জানলাম যে আমাদের ইংরেজি বর্ণ কয়টা, 26টা, 26টা না 26টা। তাহলে 26টার মধ্যে ভাওয়েল কয়টা, 5টা। কি কি, এ ই আই ও ইউ, এই 5টা।
এই 5টা ভাওয়েল যদি শব্দের শুরুতে কি বলছে ভাওয়েল থাকলে এন বসবে, আর বাকি যে 21টা কনসোনেন্ট, যে কনসোনেন্ট থাকলে কি বসবে এ বসবে, আর ভাওয়েলের পূর্বে এন বসবে। সেটা বলছে যে সাধারণত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে কি বসবে এ, আর যদি ভাওয়েল হয় তার পূর্বে বসবে এন। যেমন দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন। একটু লক্ষ্য করো, ওই উদাহরণগুলির দিকে একটু লক্ষ্য করো। দিস ইজ এ পেন, এখানে পেন পি কনসোনেন্ট না, এ বসাইছে। দ্যাট ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান আমব্রেলা, কারণ ইউ কি ভাওয়েল, তাহলে বসাইছে আমব্রেলা, অ্যান বসাইছে। তারপর দেখো আমরা কি বসবো, দ্যাট ইজ অ্যান এগ, এগ কি ই ভাওয়েল, তাহলে কি বসানো হয়েছে অ্যান। ইট ইজ এ ম্যাগাজিন, ম্যাগাজিনে এম কনসোনেন্ট, কি বসানো হয়েছে এ। তারপরে দ্যাট ইজ এ টেবিল, কনসোনেন্টের পূর্বে এ বসছে। শি ইজ ইটিং অ্যান অরেঞ্জ, অরেঞ্জ ও ভাওয়েল, তার পূর্বে কি বসছে অ্যান বসানো হয়েছে। তাহলে আমরা জানলাম যে ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্টের পূর্বে কি এ। 2 নম্বর দেখো, যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয় এবং তার উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে এর পূর্বে অ্যান না বসে এ বসে। ইউ মানে ইংরেজি ইউ আছে না, ইউ বা ইউ, যদি ইউর মতো ভাওয়েল আছে কিন্তু ইউর মতো উচ্চারিত হয়, ওই আছে না এস টি ইউ, ওই বর্ণটার উচ্চারণ কি ইউ। এই ইউ যদি উচ্চারিত হয় তাহলে সেখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এন বসে না, বসবে কি এ বসবে। যেমন দেখো, মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউ উচ্চারিত হয়েছে না, বাংলায় এরকম রস্বই রস্যু ইউ, ইংরেজি ইউ বর্ণটা, তাহলে ইউরোপিয়ান। দেখো এখানে কিন্তু এ বসাইছে, ডাবল ভাওয়েল আছে, ই একটা ভাওয়েল ইউ একটা ভাওয়েল, একটা থাক ডাবল আছে, তারপরও কিন্তু এ হয়েছে, কারণ উচ্চারণটা ইউর মতো হয়েছে। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি কি ইউ ভাওয়েল আছে কিন্তু ইউর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এ বসছে। রাজীব হ্যাজ কিল্ড এ ইউ, দেখো এইখানে ইউর মতো উচ্চারিত হয়েছে, কিভাবে উচ্চারণ হয়েছে ইউ, যার কারণে এ বসছে। দ্য স্টুডেন্টস ফর্মড এ ইউনিয়ন, ইউনিয়ন ভাওয়েল আছে কিন্তু ইউর মতো উচ্চারিত হয়েছে ইউনিয়ন, তাহলে এ বসবে। নজরুল হ্যাড এ ইউনিক ট্যালেন্ট, ইউনিক মানে একক, ইউনিক ইউর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসছে। তাহলে আমরা জানলাম যে শব্দের শুরুতে ভাওয়েল বা ভাওয়েলস মানে ডাবল ভাওয়েলে থাকতে পারে, ভাওয়েল বা ভাওয়েলস, অর্থাৎ ভাওয়েল যদি থাকেও কিন্তু তার উচ্চারণ যদি ইউর মতো হয়, উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে কিন্তু এন বসবে না, বসবে কি এ বসাতে হবে। 3 নম্বর, যদি কোনো শব্দের প্রথম অক্ষর ও থাকে, ও এম এন ও আছে না, ও যদি ও থাকে এবং তার উচ্চারণ ওয়া এর মতো হয়, তবে তার পূর্বে এন না বসে এ বসে। দেখো ও কিন্তু ভাওয়েল কিন্তু ও আছে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ও এর মতো না হইয়া ও না হইয়া ওয়া উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসবে। যেমন এক্ষেত্রে একটা শব্দ মনে রাখলেই হইবে, এই রুলসটা এত জটিল করার দরকার নাই। যেমন আছে না ওয়ান, ওয়ান মানে এক, এই ওয়ান শব্দ ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বেই এন বসে। শব্দের শুরুতে ও দেখলেই কি বসাই দেবা এন, শুধু একটা শব্দ মনে রাখবা, ওই ওয়া উচ্চারণটা কোথায় হয়, ওয়ান লাগতে ওয়ান লাগতে ওয়ান ও অন্ত্যেষ্টিয়াকার আ ন ওয়ান, হ্যাঁ ওইখানে ওয়া হয়, ওয়ানের পূর্বে এ বসবে, আর সকল শব্দের পূর্বে কি যে শব্দগুলোর শুরুতে ও আছে এন বসবে, এভাবে মনে রাখতে পারো। সংক্ষিপ্ত 4 নাম্বার, কোন সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হলেও যদি এর উচ্চারণের সময় ভাওয়েল সাউন্ড আসে তাহলে এন বসে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, ওই যে সংক্ষিপ্ত শব্দগুলো আছে না, সংক্ষিপ্ত শব্দগুলো, এখন ভাওয়েল যে 5টা এটা তো আমরা জানি যে 5টা ভাওয়েল, কিন্তু আর 21টা যে কনসোন্যান্ট আছে সেইগুলো যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে এন
কনসোনান্টের মতো হইলে কি এ বসবে। এন্ড বুঝবো কেমনে, তাহলে উচ্চারণটা আমরা একটু দেখি। এ, এটা তো এ কি, এটা তো ভাওয়েল। বি কনসোনান্টের মতো উচ্চারণ হয়। সি, ডি এটা কনসোনান্টের মতো কয়টা। ই তো ভাওয়েল। এফ, এফ কনসোনান্টের মতো, এই ভাওয়েলের মতো উচ্চারিত হয়। কিভাবে? কনসোনান্ট হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো উচ্চারণ, কারণ এফ লিখতে আগে এ আসে। এ ফ এফ, আগে এ আসছে যায়। এটা হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ। এ ফ এফ বানান করে যদি লেখো এফ, এফ উচ্চারণ করতে কি আগে এ আসে। এফ উচ্চারণ করতে কি আগে এ আসে, যার কারণে এফ যদি থাকে সংক্ষিপ্ত শব্দের শুরু এফ, তাহলে আমরা এন বসাবো। জি এটা কনসোনান্টের মতো হয়। এইচ, এইচ উচ্চারণ করতে আগে আসে না, এ রসই চ, এইচ, এ আসছে যায় আগে। তাই যদি যদি এ আসে আগে, এইচ উচ্চারণ করতে গেলেই তো আমাদের আগে কি এ আসে, তাহলে সংক্ষিপ্ত শব্দের শুরু যদি এইচ থাকে তাহলে কিন্তু এন বসাইতে। আই, আই তো স্বভাবতই ভাওয়েল। জে কনসোনান্ট, কে কনসোনান্ট। এল, এল উচ্চারণ করতে কিন্তু আগে এল আসে। এ ল এল, এ আগে এ সাউন্ড আসে যায়, তাই না? এল উচ্চারণ করতে কি আগে কিন্তু এ আসে। এম আগে আসে, এন আগে আসে। হ্যাঁ, তাহলে এল এম এন এগুলা কিন্তু ভাওয়েল সাউন্ড আসে আগে। তাহলে এই তিনটের পূর্বে কিন্তু কি বসাতে হবে? এন বসাতে হবে। ও এটা তো ভাওয়েল। পি, কিউ, আর এই তিনটে কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্টের মতো সাউন্ড হয়। এস, এস উচ্চারণ করতে গেলে তোমার এস তাহলে কিন্তু আগে এ আসছে যাই। এস উচ্চারণ করতে গেলেই কিন্তু আগে এ আসবে। এ স, এ স, এস। টি কনসোনেন্ট, ইউ ভাওয়েল। ভি, ডব্লিউ, এক্স, এক্স উচ্চারণ করতে কিন্তু আগে এ আসে, আগে এ আসে, তার মানে এটা ভাওয়েল সাউন্ড আসে। তাহলে কি বসাইতে হবে? এন বসাইতে হবে। ওয়াই, ওয়াই ও আসে আগে, ও অন্ত্যেষ্টি আকার আসে ওয়াই, তাহলে ও আসে আগে। তারপর হচ্ছে জেড। তাই এই বর্ণগুলা সংক্ষিপ্ত শব্দের সময় দেখবা ভাওয়েল থাকলে তো এন, কনসোনান্ট থাকলে কি হইবে? এ। কিন্তু কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করতে গেলে আগে ভাওয়েল সাউন্ড আসে, ভাওয়েল সাউন্ড আসে, তখন সেগুলির পূর্বে কিন্তু এন বসাতে হবে। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো সাউন্ড আসে তাহলে কিন্তু অবশ্যই এন বসাতে হবে। 5 নাম্বার, কোন ওয়ার্ডের প্রথম অক্ষর অনুচ্চারিত এইচ হলে তার পূর্বে এ না বসে এন বসে। কারণ এইচ এর পূর্বে তো যদি শব্দ থাকে কনসোনেন্ট বসার কথা কি এ, কিন্তু অনুচ্চারিত বা এইচ এর উচ্চারণ হয় না, এইচ এর উচ্চারণ হয় না বা অনুচ্চারিত অথবা ও এর মতো উচ্চারিত হয়, ও এর মতো উচ্চারিত হয়। হ্যাঁ, ও এর মতো উচ্চারিত হয়। সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে? যদি উচ্চারিত হয় না, যদি এইচ এর উচ্চারণ না হয় বা ও এর মতো উচ্চারিত হয় তাহলে এন বসবে। আর এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, হ, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে কিন্তু আবার এ বসবে। এখানে 4 নম্বরে যে সংক্ষিপ্ত শব্দটা বলছিলাম বা 3 নম্বরে যে বলছিলাম মনে আছে যে ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, যেমন আছে স্টুডেন্টস, স্টেজ ডে 1 অ্যাক্ট প্লে, দেখছো এখানে কিন্তু 1। আই স 1 লেগড ম্যান ইন দ্য স্ট্রিট, এ দেখো 1। দ্য ম্যান হেল্পড এ 1-eyed ম্যান, এখানেও দেখো 1। প্লিজ গিভ মি এ 1 টাকা নোট, 1। তার মানে কি ওই একটা শব্দই ও দিয়ে যখন লেখা হয় ওয়া উচ্চারিত হয়, এটা মনে রাখতে হবে। 4 নম্বরে দেখো যেমন মিস্টার বাশার ইজ অ্যান এম এ, এম এ অ্যান এম কনসোনান্ট কিন্তু উচ্চারিত হয়েছে কি এন এম এ, কেন? এম, এম ও এম আগে ভাওয়েল উচ্চারিত হয়েছে। মিস্টার হাসান ইজ অ্যান এল এম এফ, এল উচ্চারণ করতে ভাওয়েল সাউন্ড আসে। হি ইজ অ্যান এমপি, এম উচ্চারণ করতে ভাওয়েল সাউন্ড আসে। হি ইজ অ্যান এমবিবিএস, এম উচ্চারণ করতে ভাওয়েল সাউন্ড আসে। আর কোন ওয়ার্ডের প্রথম অক্ষর অনুচ্চারিত এইচ হলে, অনুচ্চারিত এইচ বুঝো মানে এইচ আছে কিন্তু উচ্চারণ হয় না। যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ অ্যান ইয়ার, হ্যাজ অ্যান ইয়ার। এখন দেখো এই এইচ থাকলেও যে উচ্চারণ হইতো
না থাকলেও একই উচ্চারিত হয়, তার মানে কি এইচ এখানে উচ্চারিত হয় না, সেই জন্য এন। মিস্টার কামাল ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট, এখানে এইচ না থাকলেও অনেস্ট, এইচ থাকলেও অনেস্ট, এইচ উচ্চারণ হয় না, যার কারণে কি হয়, এন হয়। মিস্টার চৌধুরী ইজ অ্যান অনারেবল ম্যান, হ্যাঁ, অনারেবল এইচ থাকলেও যা, না থাকলেও উচ্চারণ একই হইবে, অর্থাৎ এইচ উচ্চারণ হয় নাই। হি ওয়াজ লেট বাই অ্যান আওয়ার, মানে এইচ বাদ দিলেও কিন্তু আওয়ার হয়, আর থাকলেও আওয়ার, তার মানে কি অনুচ্চারিত এইচ, অর্থাৎ যেখানে এইচ উচ্চারিত হয় না, এইচ উচ্চারিত হয় না, এই সব ক্ষেত্রে কি হবে, এন বসবে। 6 নাম্বার, কোন সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হলে তার উচ্চারণ যদি ভাওয়েলের ন্যায় না হয়ে কনসোন্যান্টের ন্যায় হয় তবে তার পূর্বে বসে, অর্থাৎ এটা ঠিকঠাক মতোই হইবে, ভাওয়েলের মতো হবে না, কনসোন্যান্ট আছে, কনসোন্যান্টের মতো উচ্চারিত হইবে, তখন কি হইবে, তখন কিন্তু ওই স্বাভাবিক কনসোন্যান্টের নিয়মেই বসবে। যেমন মিস্টার আনোয়ার ইজ এ বিএ, অ্যান্ড বি উচ্চারণ করতে তার ভাওয়েল সাউন্ড আসে না, সুতরাং এখানে যেহেতু কনসোন্যান্টের মতো উচ্চারিত হয় সেহেতু এ বসবে। মিস্টার জাহিদ ইজ এ সিএ, মিস্টার রহমান ইজ এ বিএ বিএড, কারণ এই বি সি উচ্চারণ করতে কিন্তু কনসোন্যান্টের সাউন্ডই আসে, এখানে ভাওয়েল সাউন্ড আসে না। 7 নাম্বার, সাধারণত একজন বা একটি বুঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়, একটি বা একজন, এটা তো আমরা সবাই জানি, এ মানে কি একটি, এন মানে কি একটি। যেমন ট্যুরিজম ক্যান প্লে এ ভাইটাল রোল ইন ন্যাশনাল একাডেমি, এ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখো, হি বট অ্যান আইসক্রিম, সে একটি আইসক্রিম কিনেছিল, একটি বুঝাইতে। এখন আইসক্রিমের শুরুতে কি ভাওয়েল আছে আই, সেজন্য অ্যান, আর এখানে ভাইটাল ভি, সেটার কারণে এ অথবা এন, দুইটাই একটি বুঝায়। কোনটা বসাবো, এ বসাবো ওই যে আগের নিয়মে, কনসোন্যান্ট থাকলে এ আর ভাওয়েল থাকলে কি এন শব্দের শুরুতে। 8 নাম্বার, জাতি বুঝাতে কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, জাতি বুঝাতে কমন নাউন মানে কি জাতিবাচক বিশেষ্য, এমন আছে, যেমন এ ডগ, এ কাউ, এ উমেন, an ant, an import, an old man, an intelligent boy. Countable singular, countable singular common noun প্রথমবার উল্লেখিত হলে এর পূর্বে এ বা এন বসে। কমন নাউন কি জানো তো, মনে আছে, পড়াইছিলাম না নাম, কমন নাউন মনে আছে, জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা, কমন নাউন কি, যে নাউন দ্বারা কোনো একটিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝায়, অর্থাৎ কোনো একটা জাতির নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। আর এখানে দেখো কাউন্টেবল সিঙ্গুলার কমন নাউন, কাউন্টেবল মানে আছে কি, যেটা গণনা করা যায়, নাউন দুইটা পড়াইছিলাম না, কাউন্টেবল আনকাউন্টেবল, গণনার ভিত্তিতে, কাউন্টেবল আনকাউন্টেবল। কাউন্টেবল কি, যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল যে নাউনগুলো কি গণনা করা যায় না। এখানে বলছে কি কাউন্টেবল প্রথমে গণনার যোগ্য, সিঙ্গুলার, নাউনের সিঙ্গুলার প্লুরাল আছে না, এটা সিঙ্গুলার মানে একক, একটাকে বোঝায়, সিঙ্গুলার মানে কি এক, আর একের অধিক হইলেই কি প্লুরাল। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, তাহলে বলছে কি সেটা হইতে হইবে কমন নাউন, কমন নাউন, তারপর হইতে হইবে কি গণনার যোগ্য, তারপর হইতে হইবে সিঙ্গুলার। কাউন্টেবল সিঙ্গুলার কমন নাউন, গণনার জন্য একক কমন নাউন যদি হয়, তাহলে প্রথমবার যদি নাউন প্রথমবার উল্লেখিত হলে তার পূর্বে এ বা এন বসে। যেমন ইট ইজ এ বুক, বুক কি কমন নাউন, তার পূর্বে এ বসে। আই হ্যাভ এ পেন, পেন কমন নাউন, কারণ বুঝুই তো বুক, দুনিয়ার সকল বইয়ের একটাই কমন নাম বুক, সকল পেনের একটাই কমন নাম পেন, কলম। দ্যাট ইজ অ্যান আউল, পেঁচা। দিস ইজ অ্যান এন্ট, পিপিলিকা, তাই তো, এন্ট কি পিপিলিকা। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে, যতগুলো এখানে আছে প্রত্যেকটা কিন্তু কি কাউন্টেবল, গণনা করা যায়।
যেমন এই আছে না বুক, পেন, তারপরে অ্যান্ড কি প্রত্যেকটা কাউন্টেবল এবং কি সিঙ্গুলার, প্রত্যেকটা সিঙ্গুলার আছে না। যদি প্লুরাল হইতো বুক না থাকে থাকতো কি বুকস, এরকম থাকতো না সিঙ্গুলার, তাহলে কাউন্ট বই গণনা করা যায়, তাহলে কাউন্টেবল। বুক কি সিঙ্গুলার এবং কি কমন নাউন, মিলছে? কাউন্টেবল, সিঙ্গুলার, কমন নাউন, বুঝতে পারছো? যেমন বুক কি বই গণনা করা যায় না, এখানে কয়টা আছে 1 2 3 4, চারটা, তাহলে গণনা করা যায়। এবং বুক সিঙ্গুলার, কারণ বুকস প্লুরাল, তাহলে কাউন্টেবল সিঙ্গুলার। বই বুক কি কমন নাউন, কারণ সকল বইয়ের একটাই কমন নাম বুক, বই, তাহলে মিলছে কাউন্টেবল, সিঙ্গুলার, কমন নাউন। যদি প্রথমবার উল্লেখিত হয় তবে তার পূর্বে এ অথবা এন বস। ওই এ অথবা এন কিভাবে বসবে? ওই ভাওয়েল কনসোন্যান্ট অনুসারে। এই এন্টের আগে এন বসছে কারণ এন ভাওয়েল, এ এন টি। আর বুক এখানে এ বসছে কারণ বি কনসোন্যান্ট। 10 নম্বর, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ একই বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করলে, কি বলছে? 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ, 2 বা ততোধিক, নিচে 2টা, তারও বেশি হতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি মনে আছে? অ্যাডজেক্টিভ কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এইটা যদি 2 বা ততোধিক হয়, 2 বা 2 এর অধিক হয় এবং একই বস্তু বা ব্যক্তিকে কোয়ালিফাই করে, মানে কোয়ালিফাই করে, একই ব্যক্তি বা বস্তুকে কোয়ালিফাই করে, কেবল প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন বসে। প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন বসে, বাকিগুলাই বসে না, একটা দ্বারাই সব বোঝায়। যেমন সাদিয়া ওয়ান্টস, সাদিয়া চায় এ রেড অ্যান্ড ব্লু পেন। এই দেখো একটা রেড পেন আর একটা কি ব্লু পেন, তাই অ্যাডজেক্টিভ। অ্যান্ড পেন হয়েছে নাউন, কেমন কলম চাইছে? একটা ব্লু অ্যাডজেক্টিভ, আর একটা হয়েছে রেড, এটা অ্যাডজেক্টিভ। তাই 2টা অ্যাডজেক্টিভ না, 2 বা ততোধিক, যদি কোনটারে কোয়ালিফাই করছে? পেনকে, তাহলে শুধু প্রথমটার পূর্বে এই আর্টিকেল বসবে। রেড আর ব্লুর আগে দেখো নাই, রেড অ্যান্ড ব্লু পেন, একটা দ্বারাই সবগুলো বুঝাবে। তাই রেড যেহেতু কি আছে কনসোন্যান্ট, সেহেতু এ বস। এভরিডে লাইকস অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড উম্যান। এভরিবডি, এখানে এভরিবডি, এভরিবডি লাইকস, প্রত্যেকেই পছন্দ করে, অ্যান অনেস্ট, একজন সৎ, অনেস্ট ম্যান একজন সৎ লোক, অ্যান্ড উম্যান এবং একজন সৎ মহিলাকে। এখন এইখানে দেখো অনেস্ট আছে, ম্যান অ্যান্ড উম্যান, তাহলে প্রথমটা রাখি কি অ্যান, কারণ অনেস্ট, এনে অনুচ্চারিত এইস, খেয়াল রাখো, এটা কিন্তু অনেস্ট এইস উচ্চারিত হয় নাই, যার কারণে অ্যান বসানো। তুলনা অর্থে 11 নম্বর কি আছে? যে তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয়, তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে এ বসে। দেখো নাউনটা কি প্রপার, কিন্তু ব্যবহার হইবে কমন নাউন হিসাবে, ব্যবহার হইবে কি কমন নাউন রূপে, তখন তার পূর্বে কি হবে? এ বসে। যেমন দেখো মমতাজ ইজ এ বিউটি, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি, সরি, যে প্রপার নাউন যদি, তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে এ বসে। যেমন ইউ আর এ শেক্সপিয়ার, আই সি, যে আমি বুঝতে পারছি যে তুমি একজন শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ার কি ইংরেজি সাহিত্যের কবি উইলিয়াম শেক্সপিয়ার, এর সাথে ইউকে তুলনা করছে, তুমি একজন শেক্সপিয়ার, মানে তার প্রতিভা দেখে মনে করছে তার মতো একজন কবি। তাই শেক্সপিয়ার তো একটা ব্যক্তির নাম, কবির নাম, প্রপার নাম, কিন্তু তুলনা বুঝাইছে কার সাথে? ইউর সাথে তুলনা বুঝাইছে। তুলনা বুঝাতে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তার পূর্বে এ বসে। এই যে শেক্সপিয়ারের আগে বসা, হি ইজ এ মনিরুল, আই থিঙ্ক, আমি মনে করি সে একজন মনিরুল। এই হি কি মনিরুলের সাথে তুলনা করছে। মনিরুল প্রপার নাউন, কিন্তু এখানে তুলনা অর্থে কমন নাউন রূপে ব্যবহার হয়েছে, যার কারণে তার পূর্বে এ বসেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে এ বসে। এখন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আছে গুণবাচক বিশেষ্য, যে নাউনের বাহ্যিক উপস্থিতি নাই, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, শুধু কি অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে। যেমন মমতাজ ইজ আ বিউটি, বিউটি সৌন্দর্য, যেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ব্যবহার হয়েছে কি হিসাবে? কমন নাউন হিসাবে, যার কারণে তার পূর্বে বসছে।
Haji MD Mohsin was a friend of the poor. Raju Ahmed was a crazy. He is a needy man. Emphasis বা জোর বোঝানোর জন্য অনেক সময় এ বা এন বসে। মানে জোর বোঝানো কি, কোনো কিছুতে জোর দেয়া, জোরাজুরি করা আছে না, যে কোনো কিছু জোর দেওয়া, যে এখন তুমি যাবা না, যে চলো যেতেই হবে, হ্যাঁ, বা কলেজে যাবা, হ্যাঁ, বললো যে না যাবো না, বল না যাওয়া লাগবে, যে না, হ্যাঁ, বললো যে না যাওয়াই লাগবে। মানে জোরাজুরি করা, কোনো কিছুতে জোর দেয়া, বা পড়ার প্রতি জোর দেয়া, বলে না যে জোর দিয়ে পড়ো, মানে কোনো কিছুতে জোর দেয়া, সেটা বুঝালে কি হবে, এ বা এন বসে। যেমন নট এ গার্ল ওয়াজ প্রেজেন্ট, যদি বলতো নট এ গার্ল ওয়াজ প্রেজেন্ট, যে একটি মেয়েও উপস্থিত ছিল না, জোর দেশ। অনেক সময় মেয়েরা থাকে না, এক দুইজন থাকে কমন, কিন্তু নট এ গার্ল ওয়াজ প্রেজেন্ট, যে একজন মেয়েও উপস্থিত ছিল না, মানে জোর দিয়ে বলছে যে একবার কনফার্ম একজনও ছিল না। নট এ গান ওয়াজ ফায়ার্ড, হ্যাঁ, নট এ গান, যে একটা বন্দুক থেকেও গুলি চলে না, জোর দিয়ে বলছে। নট এ ড্রপ অফ ওয়াটার ইন দ্য পট, পাত্রে এক ফোঁটা পানিও ছিল না। পানি না থাকলেও তো 2-1 ফোঁটা থাকে, কিন্তু এটা একবার শুকাইছে এমন, একবার জোর দিয়ে বলছে যে এক ফোঁটাও ছিল না। কমপ্লিমেন্টের পূর্বে এ বা এন বসে, যে কমপ্লিমেন্টের পূর্বে কি এ বা এন বসে। কমপ্লিমেন্ট, যেমন হি ইজ ইনডিড অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, এইখানে যে অ্যালার্মিং সিচুয়েশন, দেখ হি ইজ ইনডিড, সে আসলেই অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, একটি ভীতিকর অবস্থায়। এখন দেখো এই কমপ্লিমেন্ট সাধারণত যে আমরা অবজেক্ট বলি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের পরে যে অংশটা অবজেক্ট, ওইটাকে বলা হয় যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, দ্য সিচুয়েশন ইজ রিয়েলি এ ডিফিকাল্ট ওয়ান, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট, শি ইজ অ্যান আনলাকি গার্ল। সুপারলেটিভ মোস্ট এর অর্থ যখন ভেরি বা খুব বেশি বুঝায়, সুপারলেটিভ মোস্ট এর অর্থ যখন কি ভেরি বা খুব বেশি বুঝায়, তখন দি এর পরিবর্তে এ হয়। কারণ আমরা জানি সুপারলেটিভের পূর্বে দি বসে, কিন্তু যখন এটা ভেরি মানে খুব বেশি বুঝায়, তখন কিন্তু দিনে হয় কি হয়, দি এর পরিবর্তে এ হয়। যেমন ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, যে এটা হচ্ছে একটি খুবই মজার গল্প। মজার গল্প, এখানে সুপারলেটিভ ডিগ্রি প্রকাশ করে না, কিন্তু এটা কি করছে, খুব বেশি মজার, খুব বেশি বুঝাইছে। আই স এ মোস্ট ওয়ান্ডারফুল মুভি, আমি দেখেছিলাম একটি সবচেয়ে বিস্ময়কর সিনেমা। মুভি মানে চলচ্চিত্র দেখেছিলাম। তাহলে এখানে মোস্ট দ্বারা সুপারলেটিভ বুঝায়, কিন্তু খুব বেশি বুঝাইছে, মানে ভেরি মানে কি খুব, খুব বেশি বুঝালে তখন কিন্তু এ হয়। একজাতীয় সবাইকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। একজাতীয় সকলকে বুঝাতে, যেমন একজাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউন তো আবার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন এ চাইল্ড নিডস মিল্ক, চাইল্ড শিশু, কমন নাউন না, কিন্তু সিঙ্গুলার, আর সকল শিশুদের বুঝাইছে, কমন নাউন কিন্তু একজাতীয় সকলকে বুঝাইছে, যার কারণে এ বসে। An orange supplies us vitamin C and D. A horse can run fast. An apple is liked by all. কিছু ফ্রেজ যেমন in a hurry, in a body, in a fix, in a nutshell, a lot of, many a, flow into a race ইত্যাদির সাথে এ ব্যবহৃত হয়। মানে এই ফ্রেজগুলো স্বভাবতই সব ফ্রেজ মানে কি সবটুকু মিলে একটা অর্থ। যেমন ইন এ নাটসেল মানে কি সংক্ষেপ, ইন এ নাটসেল সংক্ষেপে। এইখানে যে এ বসে এটা স্বভাবতই এই সমস্ত জায়গায় কি এ বসে ফ্রেজের সাথে। কিছু ফ্রেজ আচ্ছা, যেমন উই ওয়াল ওয়ার ইন এ হারি, হ্যাঁ। মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অনির্দিষ্টভাবে বুঝাতে ব্যক্তি বা বস্তুর পূর্বে এ অথবা
এন বসে। অনির্দিষ্টভাবে বুঝাতে ব্যক্তি বা বস্তুর পূর্বে এ অথবা এন বসে। যেমন কাজী নজরুল ইসলাম ওয়ার্কড ইন এ বেকারি, হি গেভ দ্য গার্ল অ্যান অ্যাপেল, গেভ দ্য গার্ল অ্যান অ্যাপেল। সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ অথবা এন বসে। সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ অথবা এন বসে। এর দ্বারা নাউনটির অনির্দিষ্ট ভাবের উপর গুরুত্ব দেয়া হয়। এখন দেখো যে ওয়ান ম্যান, এটা আমরা সংক্ষেপে কি আসলে সঠিকভাবে লিখি এ ম্যান। ওয়ান অরেঞ্জ আমরা লিখি অ্যান অরেঞ্জ। ওয়ান মাইল আমরা লিখি কি এ মাইল। ওয়ান অ্যান্ট আমরা লিখি কি অ্যান অ্যান্ট। কারণ সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু আর্টিকেল হিসেবে কি এ অথবা অ্যান ব্যবহার করি। এর দ্বারা নাউনটির অনির্দিষ্ট ভাবের উপর গুরুত্ব দেওয়া হয়, অনির্দিষ্ট ভাবের উপর গুরুত্ব দেওয়া হয়। ইজ অথবা পার, ইজ অথবা পার মানে প্রতি অর্থে, প্রতি অর্থে এ অথবা এন বসে, এ অথবা এন বসে। যেমন আছে না যে 1 কেজি চালের দাম করতো, আমরা বলি যে 1 মণ বেশি 400 টাকা, তাহলে পার কেজি কত পড়ে 10 টাকা, এরকম পার। তারপরে যে ইস, যে প্রত্যেকটা কত পড়ে, মানে প্রত্যেকটা প্রতি মানে একককে বোঝায় আর কি, পার বা প্রতি। পার ইস এটা যদি প্রতি বা অর্থে এ অথবা এন বসে। ফাহিম আর্নস 1000 টাকা এ ডে, একদিনে মানে পার ডে, আমরা অনেক সময় কিন্তু এটা বলি এ ডে। হি ড্রাইভস দ্য বাস অ্যাট 50 কিলোমিটার্স অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 1 আওয়ার না বললে 1 ঘন্টা না বললে কি অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। অনের পরিবর্তে আমরা কিন্তু এ অথবা অ্যান ব্যবহার করি। মেনি এবং সাস এর পরে, মেনি এবং সাস এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে, মেনি এবং সাসের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে এর পূর্বে এ অথবা এন বসে। কি বলছে মনে আছে? মেনি এবং সাস এরপরে যদি সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হয়, সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে এ অথবা এন বসে। সাসে বুক ইজ রেয়ার ইন দ্য মার্কেট, সাসে বুক ইজ রেয়ার ইন দ্য মার্কেট। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এইখানে দেখো সাস এ বুক, বুক সিঙ্গুলার কমন নাউন, যার পূর্বে এ বসছে যেহেতু কনসোনেন্ট। আর মেনি এ ম্যান, ম্যানির পরে ম্যান সিঙ্গুলার আছে যার পূর্বে এ বসছে, কারণ ম্যান যেহেতু কনসোনেন্ট এম। পেশা ব্যবসায় শ্রেণী বুঝাতে এ অথবা এন বসে, পেশা ব্যবসায় বা শ্রেণী বুঝাতে এ অথবা এন বসে। যেমন মিস্টার আহমেদ ইজ এ বিজনেসম্যান, she is a teacher, Shumi is an editor, Supiya is a writer. এখানে দেখো বিজনেসম্যান একটা পেশা, ব্যবসায়ী, টিচার শিক্ষক, এডিটর সম্পাদক, রাইটার লেখক, তাহলে পেশা বুঝাইছে না? তাহলে পেশা ব্যবসায়, বিজনেস করা কি ব্যবসা, শ্রেণী বুঝাতে এ অথবা এন বসে। অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু, এটা কিন্তু টি ডাবল ও টু, টু ইত্যাদি থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু থাকলে তখন অ্যাডজেক্টিভের পরে এ অথবা এন বসে, অ্যাডজেক্টিভের পরে এ অথবা এন বসে। যেমন আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, দেখো এই যে সো ইউজফুল আছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে সো আছে, যার কারণে তার পূর্বে কি বসছে? এ বসছে মেটালের আগে। ইট ইজ ইজি, ইট ইজ টু ইজি, ইট ইজ টু ইজি এ সাম ফর মি টু সলভ। হোয়াট, হোয়াট এবং হাউ দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াটের পরে এবং হাউ অ্যাডজেক্টিভের পরে, হোয়াট দ্বারা শুরু হলে হোয়াটের পরে, আর হাউ দ্বারা শুরু হলে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তার এরপরে এ অথবা এন বসে।
যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস। হাউ বিউটিফুল এ বার্ড দ্য প্যারট ইজ, মানে হাউ বসলে অ্যাডজেক্টিভ, তারপরে এ অথবা এন বসে, আর হোয়াটের পরেই এ অথবা এন বসে। হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট অ্যান আগলি ক্রিয়েচার ইট ইজ। কোনো অ্যাডজেক্টিভের পর সিঙ্গুলার নাম্বার থাকলে, কোনো অ্যাডজেক্টিভের পর সিঙ্গুলার নাম্বার থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন বসে। হি ইজ এ গুড বয়, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু অ্যাডজেক্টিভের পর প্লুরাল নাম্বার থাকলে, অ্যাডজেক্টিভের পরে প্লুরাল নাম্বার থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন আই নো দ্য নটি বয়, ইউ শুড হেল্প দ্য পোর পিপল। সাম ইউজেস অফ দি। দি এর ব্যবহারটা কিন্তু একটু সহজ আছে, এন এর চেয়ে অনেকটা তুলনামূলক সহজ। দি হলো ডেফিনিট আর্টিকেল, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝাতে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝাতে দি বসে। নিম্নে নিয়ম সহ এর কিছু ব্যবহার দেওয়া হলো। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝালে তার পূর্বে দি বসে। যেমন দিস ইজ দ্য নোবেল হুইচ আই ওয়ান্ট, দ্য গার্ল ইজ রানিং অ্যাবাউট, দ্য বুক ইজ অন দ্য টেবিল, লেট আস স্টার্ট দ্য প্লে। এক জাতীয় সবগুলোকে বুঝালে, এক জাতীয় সবগুলোকে বুঝালে তার পূর্বে দি বসে, অর্থাৎ কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দ্য বার্ড হ্যাজ টু উইংস, দ্য লিচি ইজ এ জুইসি ফ্রুট। কোনো পরিচিত বস্তু বুঝালে তার পূর্বে দি বসে, কোনো পরিচিত বস্তু বুঝালে তার পূর্বে দি বসে। যেমন লেট মি গো টু সুইম ইন দ্য রিভার, হি মিট মি ইন দ্য পার্ক। নদী, পার্ক এগুলো কিন্তু আসলে পরিচিত। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইজ এ বেস্ট সুপারলেটিভ, ইএসটি যোগ করা থাকলে সেটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভ যদি হয় অ্যাডজেক্টিভ তখন ইএসটি যোগ করা থাকবে, যেমন বেস্ট। গুড পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট সুপারলেটিভ, গুড বেটার বেস্ট। হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ হিজ টাইম, ইজ এ বেস্ট সুপারলেটিভ, তার পূর্বে ডি। Karimon is the oldest woman in the village. It is the most useful things in our modern life. It's a most superlative, most useful. যেগুলো আনসিলেবলের বেশি তার পূর্বে মোস্ট বসাই কি করে সুপারলেটিভ, আর মোর বসাইয়া কম্পারেটিভ। যেমন ইউজফুল পজিটিভ, মোর ইউজফুল কম্পারেটিভ, মোস্ট ইউজফুল সুপারলেটিভ। রোড, ওয়ে এর পূর্বে দি বসে। রোড এবং ওয়ে, রোড ছিল না রাস্তা, ওয়ে পথ। অন দ্য ওয়ে উই মিট এ লিটল গার্ল। রোড এর নামের পূর্বে আর্টিকেল বসলেও, রোডের নামের পূর্বে আর্টিকেল বসলেও স্ট্রিট, এভিনিউ, পার্ক, স্কয়ার এর পূর্বে আর্টিকেল বসে না। তাহলে কিসের কিসের পূর্বে বসে না? যে রোডের নামের পূর্বে আর্টিকেল বসলেও স্ট্রিট, স্ট্রিট, এভিনিউ, পার্ক, স্কয়ার এর পূর্বে আর্টিকেল বসে না। যেমন উই লিভ বিসাইড রমনা পার্ক, রমনা পার্ক এর আগে কিন্তু কোন আর্টিকেল বসানো হয়নি। উই আর সাপোজ টু গো টু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, রোডের নামের আগে দি বসছে। আবার মিরাজ হ্যাজ এ শপ অন মানিক মিয়া এভিনিউ, এই যে মানিক মিয়া কি এভিনিউ, এর পূর্বে কিন্তু আর্টিকেল বসে। নদী, সাগর, সমুদ্র প্রভৃতির পূর্বে দি বসে, এটা সবাই জানে ভালো। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। দ্য শিপ স্টার্ট ওভার দ্য আটলান্টিক। দ্য প্যাসিফিক ইজ দ্য লার্জেস্ট ওশান। দ্য বে অফ বেঙ্গল ইজ অন দ্য সাউথ অফ বাংলাদেশ। ইউনিক বা অদ্বিতীয় বস্তুর পূর্বে দি বসে, ইউনিক বা অদ্বিতীয় বস্তুর পূর্বে দি বসে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য মুন লুকস বিউটিফুল।
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইউনিক বা অদ্বিতীয় বস্তু, বুঝো, যেটার একটাই বিকল্প নাই। যেমন চাঁদ, সূর্য, পৃথিবী, মানে যে গ্রহগুলো আছে সবই তো একটা একটা। The earth moves around the sun, এই যে earth এবং sun. The moon looks beautiful, moon একক বস্তু। The sky is cloudy, sky. The sun rises in the east, এই যে east এবং sun একক। বিখ্যাত পর্বতমালা, বিখ্যাত পর্বতমালা, বিখ্যাত মরুভূমি, মরুভূমি, মালভূমি, বিখ্যাত বনভূমি ও বিখ্যাত দ্বীপপুঞ্জের নামের পূর্বে দ্বি বসে। Wild animals of the Sundarbans are a great asset. সুন্দরবন বিখ্যাত বন। The Himalayas are on the northeast of India, হিমালয় পর্বতমালা। The sailor crossed the East India, East India. কোন ব্যক্তি বা বস্তুকে দ্বিতীয়বার উল্লেখ করলে তার পূর্বে দ্বি বসে। কোন ব্যক্তি বা বস্তুকে যদি দ্বিতীয়বার উল্লেখ করা হয়, একবার করছে আবার দ্বিতীয়বার উল্লেখ করা হয়, তাহলে তার পূর্বে কিন্তু দ্বি বসে। I see a bird, the bird is beautiful. দেখো, I see a bird, পাখি উল্লেখ করছে, সেকেন্ড টাইম দ্য বার্ড ইজ বিউটিফুল, দ্য বার্ড, এইখানে বার্ডের পূর্বে আর্টিকেল দি বসানো হয়েছে। বিখ্যাত গ্রন্থ, প্রসিদ্ধ ধর্মগ্রন্থ ও প্রসিদ্ধ পত্রিকার নামের পূর্বে দি বসে। দ্য কুরআন ইজ এ হোলি বুক, কুরআন বিখ্যাত ধর্মগ্রন্থ। দ্য অবজারভার ইজ এ ডেইলি নিউজ পেপার, অবজারভার বিখ্যাত সংবাদপত্র, এটা কিন্তু ইংরেজি সংবাদপত্র। জাতির নামের পূর্বে দি বসে। দ্য ইংলিশ আর এ ব্রেভ নেশন, ইংরেজরা সাহসী জাতি। দ্য মুসলিমস আর আল্লাহ ফিয়ারিং, মুসলিম জাতি, ইংলিশ জাতি। উই, যদি কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয়, যদি কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হয়, তবে তার পূর্বে দি বসে, তার পূর্বে দি বসে। কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে, চিন্তা করছো, জাতিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, কমন নাউন কি হইবে? অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে, তবে তার পূর্বে দি বসে। যেমন দেখো, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্ব নিয়ন্ত্রণ করো। দ্য মাদার ইন হার রোজ, তার মাতৃত্ব জেগে উঠলো। এখন দেখো এই যে বিস্ট, হ্যাঁ, এই বিস্ট এটা হবে BEAST, বিস্ট মানে পশু। চেক দ্য বিস্ট, তাহলে বিস্ট কি? কমন নাউন মানে পশু, সকল পশুদের একটাই কমন নাউন বিস্ট, পশু। কিন্তু চেক দ্য বিস্ট, তোমার পশুত্ব, অর্থাৎ আমাদের ভিতরে যে একটা থাকে না, কাজ করলে বলে না যে কি কাজ করছে, তো পশুর মতো কাজ করছে, মানে ভিতরে যে মানুষের পশুত্বটা থাকে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ওই বিস্ট হয়েছে কি? কমন নাউন। তো ওইটা কমন নাউনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে আমাদের পশুত্বকে বুঝাইছে। আবার মাদার কি? কমন নাউন, দুনিয়ার সকল মায়েদের একটাই নাম মাদার, মা। কিন্তু দা মাদার কি? তার মাতৃত্বকে, মাতৃ স্নেহ মমতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহার করা হয়, তখন তার পূর্বে দি বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসে না। ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, ওয়াটার কি আনকাউন্টেবল, এর পূর্বে দি বসে না। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিনিক বিউটি, তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝলে দি বসে। নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট পদার্থ বুঝলে, যেমন দ্য ওয়াটার অফ দ্য পট ইজ ক্লিন, ওই পাত্রটির পানি পরিষ্কার। পানি কিন্তু আনকাউন্টেবল, কিন্তু ওই পাত্রের পানিটাকে বুঝাইছে, নির্দিষ্ট স্থানের পানিটা, তখন তার পূর্বে দি বসে। দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, গোল্ড ঠিক আছে আনকাউন্টেবল, কিন্তু ওই আংটির স্বর্ণটাকে বুঝাইছে নির্দিষ্ট স্থানের, তখন সেই জন্য তার পূর্বে দি বসে। ঋতু, তারিখ ও দিকের পূর্বে দি বসে। 10 দিক আছে না, 6 ঋতু, তারিখ, এর পূর্বে দি বসে। দ্য স্প্রিং, বসন্ত ঋতু, ইজ দ্য বেস্ট সিজন অফ অল। দ্য 21 ফেব্রুয়ারি ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কোন প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে দি বসে। কোন প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে দি বসে, ভৌগোলিক অর্থ থাকলে দি বসে। দ্য পাঞ্জাব ইজ দ্য ল্যান্ড অফ 5 রিভার্স, মানে পঞ্চনদের সমার পাঞ্জাবের বোঝায়, এটার একটা ভৌগোলিক অর্থ আছে পাঞ্জাবের, সেই জন্য দি বসে। দ্য USA ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ারফুল, USA কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং পৃথকভাবে দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়,
পৃথকভাবে দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন উভয় নাউনের পূর্বে দি বসে। যেমন মিস্টার আজিজুল হক ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ সালা হাই স্কুল। এখন দেখো এইখানে আজিজুল হক ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তার মানে কি ইনি একই ব্যক্তি, যিনি হেডমাস্টার তিনিই আবার সেক্রেটারি সচিব। আর যদি বল দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, হেডমাস্টারের আগেও দিই সেক্রেটারির আগেও দিই, তার মানে কি এটা দুইজন আলাদা ব্যক্তি, একজন হেডমাস্টার একজন সেক্রেটারি। আর প্রথম বাক্যে যেহেতু দি নাই তার মানে হেডমাস্টার সেক্রেটারি দুইজন একই ব্যক্তি। দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক অ্যাডজেক্টিভকে কোনো নাউনকে, দুই বা দুইয়ের অধিক অ্যাডজেক্টিভ কোনো নাউনকে কোয়ালিফাই করলে প্রত্যেকটি অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে এবং নাউনটি সিঙ্গুলার হবে, অথবা কেবল প্রথমটির পূর্বে দি বসবে কিন্তু নাউনটি প্লুরাল হবে। মানে প্রত্যেকটার পূর্বে দি বসলে নাউন হইবে সিঙ্গুলার, আর একটার পূর্বে বসলে নাউনটা হইবে প্লুরাল। দেখো হাবিব হ্যাজ ফিনিশড দ্য থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট অফ দ্য ওয়ার্ক। এখন দেখো কাজটা কি দ্য ওয়ার্ক সিঙ্গুলার, এই জন্য থার্ড ফোর্থ শুধু থার্ডের আগে দি। আর হি হ্যাজ ডান দ্য ফিফথ অ্যান্ড দ্য সিক্সথ পার্ট অফ দ্য ওয়ার্কস। এখন এইখানে ওয়ার্কস, এইখানে দেখো যে এই যে সিক্সথ এটার আগেও আছে আর ফিফথ এটার আগেও রয়েছে, তাহলে কি হইবে যে প্রত্যেকটার মনে আছে রুলসটা, যে প্রত্যেকটার যদি পূর্বে দি বসে সব কয়টার পূর্বে কি দি বসবে এবং নাউনটি হবে কি সিঙ্গুলার, আর যদি একটার পূর্বে বসে নাউনটি হইবে প্লুরাল। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যে নাউন বা প্রোনাউনের সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করালে যে নাউন বা প্রোনাউনের সাথে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা না, যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। দ্য শেলি, শেলি হয়েছে ইংরেজি সাহিত্যের কবি, রেভলিউশনারি পোয়েট। এখন নজরুলকে শেলির সাথে তুলনা করছে, যার কারণে একই গুণ দুইজনার, যার সাথে তুলনা করছে কার শেলির সাথে, সেই জন্য শেলির পূর্বে দি। নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জকে ডান্ডির সাথে তুলনা করছে। অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন, অ্যাডজেক্টিভ যুক্ত প্রোনাউন প্রপার নাউনকে প্লুরাল প্রপার নাউনের পূর্বে দি বসে। অ্যাডজেক্টিভ যুক্ত প্রপার নাউন এবং প্লুরাল প্রপার নাউনের পূর্বে দি বসে। দ্য সুন্দরবনস, দ্য ওয়েস্ট ইন্ডিয়ান্স, দ্য হিমালয়াস, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, প্রপার নাউন অথবা প্লুরাল প্রপার নাউন। ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনার পূর্বে দি বসে। ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনার পূর্বে কি দি বসে। যেমন দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757। দেখো দ্য ব্যাটেল ঐতিহাসিক ঘটনা, দ্য ব্যাটেল অফ পলাশি, এই যে পলাশির যুদ্ধের পূর্বে দি বসে। রেলগাড়ি, বিখ্যাত জাহাজ, বিমান, মহাকাশযান, অট্টালিকা, হোটেল, জাদুঘর প্রভৃতি নামের পূর্বে দি বসে। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912 এডি। এডি কি অ্যানো ডোমিনি মানে খ্রিস্টাব্দ। এই দেখো দ্য টাইটানিক জাহাজ, এই জন্য তার পূর্বে দি। দ্য তাজমহল স্মৃতিস্তম্ভ, তার পূর্বে দি। অ্যাডজেক্টিভ যদি নাউন হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ যদি নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দি বসে। তাহলে কি তার পূর্বে দি বসে। যেমন দ্য আইডল অ্যান্ড দ্য অ্যাক্টিভ ক্যান নট বি ইকুয়াল। অলস এবং কর্মঠরা এক হতে পারে না। অ্যাডজেক্টিভ যদি প্রপার নাউনের আগে বা পরে ব্যবহৃত হয় তবে ওই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট ওয়াজ অ্যান এম্পায়ার অফ দিল্লি। এখানে আকবরের গ্রেট বসাইছে অ্যাডজেক্টিভ, পরে বসায় সেজন্য তার পূর্বে দি বসানো হয়েছে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকলে যদি তারপরে অফ দ্য টু থাকে, তারপরে কি অফ দ্য টু থাকে তবে ওই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন ফাহিম ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এখন দেখো দ্য বেটার, বেটার কি কম্পারেটিভ, ইয়ার যোগ করা,
তাহলে তারপরে পরে কি আছে? অফ দ্য টু আছে, দেখছো কি আছে? অফ দ্য টু। তাহলে ওই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি দি বসবে, কারণ দি বসে সুপারলেটিভের পূর্বে, কম্পারেটিভের পূর্বে তো বসে না। কিন্তু কম্পারেটিভের পরে যদি অফ দ্য টু থাকে, কম্পারেটিভের পূর্বে একটা দি বসাতে হবে। দুইয়ের মাঝে তুলনা বোঝাতে যদি টু ব্যবহৃত হয়, তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। দেখো, প্রীতি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস, এই দুইটি একই জিনিস। অফ দ্য টু থাকার কারণে এই যে মোর বিউটিফুল কম্পারেটিভের পূর্বে দি বসানো হয়েছে, দ্য মোর বিউটিফুল। দেখো, মোস্ট অফ, অন ফোর্থ অফ, অন অফ এর পরে সাধারণত দি বসে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ব্রিলিয়ান্ট, মোস্ট অফ দ্য। অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা যখন অক্ষর দ্বারা লেখা হয়, ক্রমবাচক সংখ্যা অক্ষর দ্বারা, তখন তার পূর্বে দি বসে। যেমন জর্জ দ্য সিক্সথ, এই সিক্সথ যখন অক্ষর দ্বারা লেখছে, কিন্তু অর্ডিনাল নাম্বার কেমনে লেখে? একটা অঙ্কে 6 লাগবে, 6 লেখা টিএইচ দিয়ে দিলে, এটার বানান করে লেখছে 6, যার কারণে তার পূর্বে দি লিখতে হয়েছে। কিন্তু অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগারে লেখা হয়, যদি রোমান সংখ্যায় লেখে, তখন অর্ডিনাল নাম্বারের পূর্বে দি লিখতে হয় না, কিন্তু পড়ার সময় দি পড়তে হয়। যেমন জর্জ, এই যে 2 লেখছে রোমান সংখ্যায়, দেখছো, কিন্তু পড়তে হইবে ওমর 2, তাহলে ওমর দ্য সেকেন্ড পড়তে হইবে এরকম, কিন্তু লেখবে রোমান সংখ্যায় লেখলে দি বসবে না, কিন্তু পড়ার সময় কিন্তু দি পড়তে হইবে। মেজরিটি, পুলিশ, পাবলিক ইত্যাদি কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হিসাবে গণ্য হলে এগুলোর পূর্বে দি বসে। যেমন দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ লিস্টেড ক্রিমিনাল, দ্য মেজরিটি ওয়ার হ্যাম্পার্ড সিভিয়ারলি ইন দ্য রায়ট। টিভি সেট যখন মেশিন বুঝায়, তখন টেলিভিশনের পূর্বে দি বসে। আমরা বলি না, কি করো? টিভি দেখি, তখন বুঝায় প্রোগ্রামটা, অনুষ্ঠানটাকে বুঝায়, দেখতেছি। আর কি করো? টিভি নিয়ে যাইতেছি, মানে টিভিটা দোকান থেকে আনছি, সেটি নিয়ে যাইতেছি, সেটা বলছে। টিভি দ্বারা যদি ওই যন্ত্রটারে, মেশিনটাকে বুঝায়, হ্যাঁ, যদি মেশিনটাকে বুঝায়, তখন টেলিভিশনের পূর্বে দি বসে। আর টিভি দ্বারা যদি ওই অনুষ্ঠান বুঝায়, তাহলে আবার ভিন্ন বিষয়। যেমন দেয়ার ইজ এ লেয়ার অফ ডাস্ট অন দ্য টিভি, টিভির উপর ধুলার স্তর পড়ছে, তাহলে টিভি ওই মেশিনটাকে বুঝাইছে। কিন্তু টিভি যখন প্রোগ্রামকে রেফার করে, মানে অনুষ্ঠানটাকে বুঝায়, তখন টিভির প্রোগ্রাম বুঝায়, টিভির পূর্বে দি বসে না, তখন কিন্তু আর বসে না, অনুষ্ঠান হইলে বসে না। যেমন টিভি ইজ এ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট, যে টিভির অনুষ্ঠান হচ্ছে বিনোদনের ভালো উৎস। তবে রেডিও, সিনেমাস বা সিনেমা হল, থিয়েটার্স, নাটক বা থিয়েটার হল, নাট্যশালা এর পূর্বে দি বসে। কিন্তু ফর্ম বা প্রফেশন বুঝাতে এদের পূর্বে দি বসে না। যেমন শিলা সিংস ইন রেডিও, শিলা রেডিওতে গান গায়, তো এক্ষেত্রে কিন্তু বসবে না। কিন্তু যদি ওই স্থানটাকে বুঝায়, মানে ওই নাট্যশালাকে বুঝায় বা রেডিওকে বুঝায়, তখন দি বসে। বিনোদন মাধ্যম বা প্রতিষ্ঠান বোঝালে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা মনে রাখতে হবে। কোনো বিনোদন মাধ্যম বা প্রতিষ্ঠান বোঝালে তার পূর্বে আর্টিকেল বসে না। দিয়ে এর আরও কিছু ব্যবহার ভেদে দি এর বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে, নিম্নে তা বর্ণনা করা হলো। দেখো, দ্য ফ্যামিলিয়ার দি, যখন দি কোনো বিশেষ পরিচিত নাউনের পূর্বে বসে, তখন তাকে অধিক পরিচিত করার জন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির দরকার হয় না, তাকে ফ্যামিলিয়ার দি বলা হয়। হি ওয়েন্ট টু দ্য ক্লাব, সে ক্লাবে গিয়েছিল। ক্লাব কি? একটা পরিচিত জায়গা, সেটা তো সবাই চেনে, ক্লাব হই। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ আর ক্রিয়েটেড বাই আল্লাহ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে ইস্ট, সান, এই সবগুলো কি খুবই পরিচিত বস্তু। তারপর আছে দ্য জেনারেলাইজিং দি, দি যখন কোনো সিঙ্গুলার কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে, ক্লাস বা কাইন্ড বুঝায়, তখন তাকে জেনারেলাইজিং দি বলা হয়। মানে এটা একটা জেনারেশন ক্রিয়েট করে। কিরকম? দ্য টাইগার ইজ এ বিস্ট অফ প্রে, দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি।
এখন দেখো এই যে দ্য পোর, দ্য রিচ, পোর মানে কি গরিব, অ্যাডজেক্টিভ, কিন্তু তার পূর্বে দিবসে কি প্লুরাল কমন নাউন হয়ে গেছে, গরিবেরা, গরিব জাতিকে বোঝায়। নতুন একটা জেনারেশন ক্রিয়েট করে, গরিব থেকে গরিব জাতি তৈরি করে ফেলছে দিবসে, এটাকে বলা হয় জেনারেলাইজিং দি। দ্য ডিফাইনিং দি, উচ্চারিত বা অনুচ্চারিত কোনো কোয়ালিফাইং ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ দ্বারা সীমাবদ্ধ নাউনের পূর্বে যে দি ব্যবহৃত হয় তাকে ডিফাইনিং দি বলা হয়। যেমন ইউ হ্যাভ লস্ট দ্য বুক দ্যাট আই গেভ ইউ, হু গেভ ইউ দ্য রেড পেন্সিল। দ্য পজেসিভ দি, পজেসিভ দি পজেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে বা পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে যে দি বসে তাকে পজেসিভ দি বলে। যেমন দ্য রাফিয়ান স্ট্রাক মি অন দ্য হেড, অন মাই হেড মানে আমার মাথা আঘাত করলো না, দেখি অন দ্য হেড মানে এটা দ্বারাই কি মাইয়ের পরিবর্তে দি বসানো হয়েছে। দ্য ইনস্ট্রুমেন্টাল দি, যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে দি বসিয়ে দুটি জিনিসের মধ্যকার উঠানামা বোঝানো হয় তখন তাকে ইনস্ট্রুমেন্টাল দি বলা হয়। দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে যত তত বোঝানো হয়েছে, মূলত এরা আর্টিকেল নয়। প্রথম দি রিলেটিভ অ্যাডভার্ব এবং দ্বিতীয় দি ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব। ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে কোনো নাউন নির্দিষ্টভাবে চিহ্নিত হলে তার পূর্বে দি বসে। দ্য গার্ল ইন রেড ইজ রিয়েলি গর্জিয়াস। দেখো ওমিশন অফ আর্টিকেলস, ওমিশন অফ আর্টিকেল কি বুঝো, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল বসে না। ওমিশন অফ আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসে না। প্রপার নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, মার্কনি ইনভেন্টেড রেডিও, ওয়াটার ইজ লিকুইড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কমন নাউন যখন প্লুরাল নাম্বারে ব্যবহৃত হয় এবং নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায় না তখন তার পূর্বে আর্টিকেল বসে না। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই অ্যাট লার্জ, কাউস গিভস আস মিল্ক, ক্যাটস কিল মাইস। কোন নামের পূর্বে ব্যবহৃত উপাধি বা পদমর্যাদা বিষয়ক শব্দের আগে দি বসে না। ভালো করে দেখো, ভালো করে একটু দেখো। Birds are flying in the sky at large, cows gives us milk, cats kill mice। আচ্ছা, কোন নামের পূর্বে ব্যবহৃত উপাধি বা পদমর্যাদা বিষয়ক শব্দের আগে দি বসে না। পোয়েট শেক্সপিয়ার ইজ নোন টু অল, মিস্টার আব্দুল হামিদ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ এনার্জেটিক অ্যান্ড পপুলার। কিন্তু নামের উল্লেখ না থাকলে দি বসে। দ্য পোয়েট হ্যাজ রিটেন দিস পোয়েম, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইজ নোন টু অল। আমার আম্মা, আমার ভাই, আমার আব্বা ইত্যাদি অর্থে কোনো আর্টিকেল বসে না। আই হ্যাভ রিটেন টু মাই মাদার ফর মানি। কমন নাউনের পূর্বে প্রোনোমিনাল অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেল বসে না। ইচ বয় শুড ব্রিং হিজ পেন। কমন নাউন যদি ভোকেটিভ কেস হিসাবে বসে তবে এর আগে আর্টিকেল বসে না। গো হোম ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড এটা হচ্ছে ভোকেটিভ কেস। সাধারণত কোনো রোগের নামের পূর্বে দি বসে না। স্মল পক্স ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, স্মল পক্স। আল্লাহ এবং কোয়ালিফাইং ওয়ার্ড এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আল্লাহ এবং কোয়ালিফাইং ওয়ার্ড, আল্লাহ ইজ মার্সিফুল, আল্লাহ উইল হেল্প আস। মানব জাতি বুঝাতে ম্যানের পূর্বে আর্টিকেল বসে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান দ্বারা কি মানব জাতিকে বুঝাইছে। সাধারণত ম্যাটারিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্টভাবে কোনো বিশেষ স্থানের পদার্থ বুঝালে দি বসে। দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, দ্য পারফিউম অফ সৌদি আরাবিয়া ইজ ফেমাস। এখন এই সৌদি আরবিয়ার পারফিউম বিশেষ স্থানে, সেই জন্য পারফিউমের আগে দি বসানো হয়েছে।
মাস ও দিনের আগে দি বসে না। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। ভাষার পূর্বে আর্টিকেল বসে না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ কথাটি থাকলে তার পূর্বে দি বসে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট হার্ড টু লার্ন। নেচার যদি প্রকৃতি বুঝায় তবে তার পূর্বে আর্টিকেল বসবে না। জীবনানন্দ দাস ওয়াজ এ লাভার অফ নেচার। কিন্তু নেচার বলতে যদি কোনো ব্যক্তির স্বভাব বুঝায় তবে তার পূর্বে দি বসে। দ্য নেচার অফ দ্য গার্ল ইজ ভেরি ব্যাড। খেলার নামের পূর্বে দি বসে না। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। একটিমাত্র দ্বীপ বা একটিমাত্র পর্বতের নামের পূর্বে দি বসে না। যেমন সন্দ্বীপ ইজ অ্যান আইল্যান্ড। ম্যাগাজিনের নামের পূর্বে দি বসে না। আই রিড স্টার উইকেন্ড। পজেসিভ মাই, সালমাস, ফাহিমস এরকম পজেসিভ যে আছে ও অন্যান্য ডিটারমাইনারের সাথে আর্টিকেল বসে না। যেমন দিস ইজ মাই পেন। অ্যাজেক্টিভের পরে আর্টিকেল না থাকলে বা নাউন না থাকলে, অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে ওই অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না। রিমা ইজ ইন্টেলিজেন্ট। কিন্তু যখন ইন্টেলিজেন্টের পরে নাউন থাকে তখন আর্টিকেল বসে। রিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এই যে গার্ল নাউন আছে যার কারণে ইন্টেলিজেন্টের পূর্বে অ্যান বসানো হয়েছে। অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন অ্যান আইডল স্টুডেন্ট শুড নট ওয়াস্ট টাইম। বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে না, কিন্তু বাজানো বুঝালে দি বসে। বিনা ক্যান প্লে দ্য হারমোনিয়াম। লিটল ফিউ যখন নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় তখন কোনো আর্টিকেল বসে না। প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন দ্য বুকস এনরিচ আওয়ার নলেজ। কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট হয় বা এর পরে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তবে তার পূর্বে দি বসে। যেমন বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিনিক অ্যান্ড বিউটি। দ্য ল্যান্ড, দ্য রিভার অ্যান্ড দ্য ফরেস্ট আর দ্য সোর্স অফ দিস বিউটি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি। স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট, কোর্ট ইত্যাদিতে মুখ্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে এদের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অন্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে দি বসে। কিছু ফ্রেজের ক্ষেত্রে দি বসে। যেমন ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, অন দ্য ডে আফটার, ইন দ্য আফটারনুন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস ডে, দ্য ফলোয়িং ডে ইত্যাদি। আবার কিছু টাইম এক্সপ্রেশনের ক্ষেত্রে দি বসে না। যেমন অল ডে, অল নাইট, অল ইয়ার, অল স্প্রিং, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট ইয়ার, লাস্ট মার্চ, লাস্ট উইক, লাস্ট মান্থ, মিডনাইট, মিডডে ইত্যাদি। লাস্ট অন প্রিপজিশন যুক্ত ডাবল এক্সপ্রেশনের সাথে আর্টিকেল বসে না। যেমন ডে আফটার ডে, এই যে আফটার প্রিপজিশন, আর্ম ইন প্রিপজিশন, সুতরাং এখানে আর্টিকেল বসে না।